গাইস, তো আজকে আমি এসেছি উজ্জ্বলদার বাড়ি। কি কারণে এসেছি, কেন এসেছি সেটা না হয় আমি একটু পরে শেয়ার করছি। তো চলো এখন আমি উজ্জ্বলদার সঙ্গে তোমাদের মিট করে দেবো। এই হচ্ছে আমাদের ফেমাস বং মিডিয়া উজ্জ্বলদা, আর এই হচ্ছে আমাদের দিদি। হ্যালো অ্যাঞ্জেল প্রিয়া। ফেমাস তো আজকাল সবাই। দিদি আসো তুমি। এও তো ভীষণ ফেমাস। না না একদমই না। হয়তো রিল দেখি টুক করে অ্যাঞ্জেলের সাথে কথা বলে এসএমএস করে দিলাম, বোন তোর বাড়ি কই, মনে হচ্ছে যে বাড়ির আশেপাশে। পরে দেখলো হ্যাঁ আমার বাড়ি হেঁটে বাড়ি, আইফোন শুটিং করি। আর হ্যাঁ, সব থেকে একটা জিনিস ভালো লাগলো যে আমরা গুলো সবাই রাজবংশী, এর জন্য মানে খাপে খাপ হয়ে গেছে একদম একসাথে। আর ওই যে দেখতেই পাচ্ছেন পরি, অ্যাঞ্জেল প্রিয়া। অ্যাঞ্জেল মানেই তো পরি না, সত্যি কিন্তু একদম দিদি সামনে থেকে একদম পরির মতো। প্রথমবার মিট, এও তো ভীষণ ফেমাস। না না একদমই না। অনেক ক্রিয়েটর কোচবিহারে আমাদের এদিকেও। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাও, আমাদের কালচারকে এগিয়ে নিয়ে যাও, বিশেষ করে আমার রাজবংশী একদম একদম রাজবংশী কালচার গুলা ভিডিও বাংলা ভাষা কন, ইংলিশ কন, অসুবিধা নেই। রাজবংশী গুলো মাঝে মাঝে কন, জন্মক দেখবেন মাঝে মাঝে। হ্যাঁ একদম একদম রাজবংশীর যা যাই আছেন অবশ্যই রাজবংশীটা কিন্তু করবেন, কারণ রাজবংশী ভাষা যাতে লুপ্ত প্রায় না হয়ে যায়। বাংলা ভাষার সাথে রাজবংশী ভাষা মিশিয়ে দিবেন, হ্যাঁ একদম। তাহলে কি হবে, বাংলা ভাষার মানুষগুলো রাজবংশী ভাষা চিনবে। আর যদি আমি ইংলিশ স্মার্ট করবান, ওটা আমরা রাজবংশী শুরু করে দিবেন। আর স্পেশাল থ্যাঙ্কস টু লাবণী যে এ আসলো আমাদের এখানে। তো বাড়ির একদম আশেপাশে ক্রিয়েটর নেই, বিশেষ করে মেয়ে পাওয়া যায় না শুটিং এর জন্য। ওকে অ্যাঞ্জেলা আমি কথা বলে এসএমএস করলাম। আর আমি অনেক ধন্যবাদ জানাতে চাই বং মিডিয়া দা এবং উজ্জ্বল অ্যাঞ্জেল প্রিয়া দিদিকে আমাকে চুজ করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি তো কি বলবো, খুব এক্সাইটেড ছিলাম প্রথমবার আমার শুটিং করার জন্য মেয়ে পাওয়া যায় না, তুই আসছিস, এটা আমাদের ভাগ্য। সত্যি আমি আসতে পেরেছি, আমি ভীষণ খুশি হয়েছি। আর প্রথম দিন আমি কাজ করলাম, আমি তো পুরো কি বলবো ফিদা, ঠিক আছে। আর যদি ভিতু বয়ফ্রেন্ড যেটা বানালাম, সেটা টাইটেল ভিতু বয়ফ্রেন্ড। হ্যাঁ তোমরা সবাই দেখবে কিন্তু নেক্সট আবারও আসবে অবশ্যই। আর তোমরা সবাই দেখবে, আর ভালোবাসা তো দিতেই হবে। আর ওকে রিসেন্ট একজন রোস্ট করেছে, তো আমাকে সেটা হয়তো ওর সেটা নিয়ে খারাপ লাগছে, তো ওকে বললাম রোস্ট ভাই আমরা চাই হোক, আমরা চাই কন্ট্রোভার্সির মধ্যে থাকতে। প্রথম রোস্ট যখন করে তখন খারাপ লাগে, তো ওকে বোঝাইলাম রোস্ট তোকে নিয়ে যত বেশি করবে, দেখো শরীরের অঙ্গভঙ্গি নিয়ে যদি রোস্ট করে সেটা খারাপ, কন্টেন্ট ওয়াইজ যদি কোনো অন্য কিছু বিষয়ে রোস্ট করে সেটা ভালো। রোস্ট কয়জন হতে পারে, বিশেষ করে আমার মতো রোস্ট কয়জন হতে পারে, ট্রেন্ডিং। আমার ভীষণ মন খারাপ ছিল আমাকে নিয়ে রোস্ট করার পর থেকে, কিন্তু যাই হোক দাদা আমার ব্রেনটা একটু ওয়াশ করলো, তো খুলে দিল, এখন আমি ঠিক আছি। উজ্জ্বল বমন সারা বছর ট্রেন্ডিং থাকে রোস্টিং এর মাধ্যমে, ম্যাক্সিমাম ভূমিকা রোস্টিং। কারণ ওই নামটা বললে ভিউজ আসে, তোকে নিয়ে রোস্ট করলে ভাই ভিউজ আসবে, তাই করছে, তার মানে বোঝ। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর যেই রোস্ট করছে না কেন তার সাথে কথা তুই বলে দেখবি, ওর সাথে তোর কোনো পার্সোনাল ব্যাপার নেই, ও একটা কন্টেন্ট বানায়, তো ওর সাথে কথা বলতে ওর সাথে সম্পর্ক ভালো থাকবে। এটা তোর মাধ্যমে সবাইকে দিলাম। ঠিক আছে, আমাকে রোস্ট করেছে, তোমরা অনেকে লিঙ্কও দাও, মানে অনেক কিছু বলো, ঠিক আছে, আমার কোনো যায় আসে না। আর আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখেছো নিশ্চয়ই। স্পেশালি রোস্ট করার পরে সবথেকে বেশি খারাপ লাগে বাড়ির আশেপাশের লোক বলে ওই জানিস লাবণীকে রোস্ট করেছে, রোস্ট করেছে, ওরা বোকা। হ্যাঁ ওটাই, ওরা বোকা। যখন আমি ওরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবের ব্যাপারটা সম্বন্ধে জেনেছে, তাই ওরা ওটা নিয়ে নেগেটিভ কথা বলে। রোস্টিং অনেক আগে থেকে চলে আসছে, রোস্টিং কোনো খারাপ জিনিস না। আমরা ইচ্ছা করি যে ক্রেডিবিলিটি আমাদের একদিন রোস্ট করবে, বা আমার টপ ইউটিউবার আমাদের একদিন রোস্ট করবে, আমি নিজে ইচ্ছা করি সেরকম, ওটা একটা ভালো জিনিস একদম। যাই হোক আর বেশি বেশি করো, ঠিক আছে। তো চলো এখন আমরা মানে আমি বাড়িতে যাব, ঠিক আছে, তো আমাদের শুট কমপ্লিট, আমরা বাড়ি যাব। তো চলো দাদা মনে হয় কোচবিহারে যাবে, তো জানি না, এই দিদিও মনে হয় যাবে। তো চলো যাই, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো। আর তোমরা অবশ্যই সবাই কিন্তু ভালোবাসা দিতে একদম ভুলবে না, ঠিক আছে। তো চলো টাটা, বাই করে দাও একবার। লাভ ইউ সো মাচ সমস্ত ক্রিয়েটরকে, লাভ ইউ উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত ক্রিয়েটর। আর অবশ্যই ব্লগটা তোমরা খুব 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 শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা। সবশেষে একটা কথা বলি, এখন তো টোটাল ফলোয়ার্স কত আছে? 2,70,000। 2,70,000। ইনস্টাতে কত? 1,00,000। আর ফেসবুকে? ফেসবুকে 2,70,000। 2,70,000 মোটামুটি। যাই হোক অনেক ফেমাস, তবু এই জায়গাটাতে কিন্তু বাধা বিপত্তি বেশি আসবে, বাধা বিপত্তি বেশি আসবে।
এই অবধি যত দিনে এইখানে আসছি আমি অনেক 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 বাধা পেরিয়েছি, আর জানি আরো সামনে অনেক বাধা আছে। তো এটাই ব্যাপার বস, এরকম সমস্ত ক্রিয়েটরে কিন্তু বাধা আসবে, সেই বাধাটাকে কাটাতে হবে একদম। এটা আমার এই জায়গায় আমি আসছি জন্য এখান থেকে তোমাদেরকে অ্যালার্ট দিয়ে দিলাম, সেরকম আসবে আর কি। আর একদম তোমরা সবাই আশীর্বাদ করবে যেন সব বাধা কাটিয়ে সামনে আমি এগিয়ে জায়গাটায় যেতে পারি। আসি, তোমাদের টার্গেট থাকবে এইখান থেকে এইখানে যাওয়া, তার উপরে ব্লাস্ট করে দিবে। চলো, থ্যাংক ইউ সো মাচ। আবার কাজ হবে লাবণীর সাথে, আবার ভিডিও আসবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, বং মিডিয়াকে সাপোর্ট করবে, ওকে সাবস্ক্রাইব করবে, ওর সাথে লাইন না ওর চ্যানেলে লাইক করবে। তো চলো গাইস, টাটা, বাই।